হয় হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব শেয়ার বাজার নিয়ে। তো আমরা অনেকেই দেখতে পারি ফেসবুক, ইউটিউব, গুগল, তো আমরা গেলেই মানে অ্যাডস দেখতে পারি, ভিডিও দেখতে পারি শেয়ার বাজার, শেয়ার মার্কেট, হোয়াট ইজ শেয়ার বাজার, শেয়ার মার্কেট কি। যারা অথচ চিন্তিত আছে যে শেয়ার বাজার কি বা শেয়ার মার্কেট কি, ওখানে আমরা কিভাবে টাকা ইনভেস্ট করব, কিভাবে টাকাটা উঠাবো, বা আমাদের টাকাটা আমরা ঘুরিয়ে পাবো না অ্যাকাউন্টে, বা আমাদের টাকাটা কি মারা যাবে নাকি, বা শেয়ার মার্কেট কোথা থেকে আসলো, বা কি কি করে হয় এখানে, তো সমস্ত কথা আলোচনা করবো। ভিডিওটা একটু দেখতে থাকতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে প্রথমে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নেক্সট ভিডিও, পরবর্তী ভিডিও আপনি অবশ্যই দেখতে পাবেন। আর ছোটো ভাই হিসেবে অবশ্যই একটু ভালোবাসা দিবেন। তো শেয়ার বাজার, তো ধরেন আমরা ছোটো থেকেই মানে ওই শুনতে পাচ্ছি শেয়ার বাজার, শেয়ার বাজার, শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট কি জানেন? শেয়ার মার্কেট হলো আপনার এক প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর থেকে এক ওয়েবসাইট। কীরকম ওয়েবসাইট? ধরেন আপনি একটা কোম্পানি খুলেছেন, কোম্পানি, তো ওখানে আপনার 2-4 লাখ টাকা তো হবে না কোম্পানি, সেখানে আপনাকে মোটামুটি 10, 20, 30, 40, 50, 60, 100 কোটি টাকাটা দরকার হতে পারে এখানে। ঠিক আছে? তো আপনাকে কী করতে হবে? টাকার দরকার আপনার 100 কোটি, তা আপনি ওনার, তা আপনার কাছে আছে 20 কোটি। আরও কত টাকার দরকার আপনার? 80 কোটি টাকা। তো আপনি কোথা থেকে পাবেন? ওরা কী ধরেন আপনি এক বাজারে গেলেন, আপনাদের গ্রাম অঞ্চলে যেগুলো মার্কেট থাকে, বাজার, তো সেখানে আপনি গেলেন। ওখানে যাওয়ার পরে আপনার বাড়ির জন্য, খাওয়া দাওয়ার জন্য আপনার মাছ মাংস কিনতে হয় আপনাকে। তো ওই বিক্রেতা কী করে আপনাকে মাছ 1 কেজি দিলে আপনি তাকে 400-500 টাকা দিবেন। যদি মাছ না দেয়, বা আপনাকে মাংস না দেয়, বা আলু পেঁয়াজ না দেয়, তাহলে কি আপনি সেই টাকাটা ওনাকে দিবেন? অবশ্যই দিবেন না। তো আপনাকে সেই টাকাটা যদি বিক্রেতায় যদি নিতে হয়, তাহলে আপনাকে কি বিনিময়টা দিতেই হবে আপনাকে, যেটাই দিক। তো ওরকম করে কি করেছে, ইন্ডিয়াতে দুটা শেয়ার বাজার, সেটা আগে থেকে স্থাপন হয়েছে 1984 বা 86-এ স্টার্ট হয়েছে। একটা হলো আপনার বিএসই, আর একটা হলো এনএসই। বিএসই মানে আপনার বোম্বাই স্টক এক্সচেঞ্জ, সেটা বোম্বাইতে, ইন্ডিয়াতে আছে। এনএসই সেটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো ন্যাশনাল স্টকটা অ্যাকচুয়ালি তো পরে এসেছে ওটা, তো ওটা পরে এসেছে। তো যাই হোক, দুইটা অপশনের মাধ্যমে আপনি শেয়ার বাজারে আপনি ট্রেডিং করতে পারবেন। ট্রেডিং মানে আপনি লেনদেন চালিয়ে যেতে পারবেন। সেল অ্যান্ড বাই মানে বেচা অ্যান্ড কিনা, আপনি দুইটাই করতে পারবেন। ওখানে আপনাকে কি করতে হবে? টাকা যদি আপনি শেয়ার মার্কেটে লাগাতে চান, মানে আপনি ওখান থেকে যদি কিছু ইনকাম করতে চান, বা প্রফিটেবল হতে চান, বা শেয়ার মার্কেটের যে বিষয়ে জানতে চান, তাহলে ইন্ডিয়াতে অনেকগুলোই মানে শেয়ার বাজারে, ওই শেয়ার মার্কেটের প্ল্যাটফর্ম রয়েছে। ধরেন আপ স্টক, মতিলাল ওসওয়াল, কোটাক সিকিউরিটি, 5 পয়সা, অনেকগুলি রয়েছে, হাজার শেয়ার বাজার রয়েছে। চয়েস ব্রোকিং ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট, IIFL ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট। তো ওই শেয়ার বাজারে আপনাকে যেতে হলে, তো যে কোনো শেয়ার অ্যাকাউন্ট থেকে আপনাকে যেতে হবে, সেটা হলো ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট। তো আপনাকে সেভিং অ্যাকাউন্ট থেকে হবে না। তো সেভিং অ্যাকাউন্ট থেকে আপনি শেয়ার বাজারে যেতে পারবেন না। তো সমস্ত বস্তুর অপশন বা ক্যাটাগরি মানে অন্য রকমের। তো ওগুলোতে আপনাকে টাকা ইনভেস্ট করতে হলে, বা টাকা লাগাতে হলে, বা আপনি যদি সেখানে ইন্টারেস্টেড হন যে আমি ওগুলো একটু ট্রাই করে দেখতে পারি শেয়ার মার্কেটের বিষয়ে, তাহলে আপনাকে কী করতে হবে? তো সেই বাজারে যেতে হলে আপনাকে ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। কীভাবে করবেন সেটা আপনি অনলাইনের মাধ্যমে পাবেন। তো অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্টের। ওখানে যে আপনাকে প্রথমত অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। আর যারা, আমি তো আমার হিসাবে মানে আপনাদের 90% মানে মানুষেরই এখন এই ডিমেট অ্যাকাউন্ট খোলা আছে আর কি। শেয়ার মার্কেটে এই রেফারিং বোনাস, মানে রেফার অ্যান্ড আর্নের বোনাস অনেকটাই ছিল। আপনি এক আপ স্টক অ্যাকাউন্টের বিষয়ে যদি জানতে চান, তাহলে আপ স্টক অ্যাকাউন্টে একটি রেফারে আপনার কত 500, 600, 1000 টাকা পর্যন্ত দিয়েছে, 1000 টাকা পর্যন্ত দিয়েছে। তো যারা ইন্ডিয়ার বাইরে আছেন তাদেরকেও বলছি, যদি আপনি আপনাদের দেশে বা আপনাদের সিটিতে, কান্ট্রিতে যদি ওই শেয়ার বাজার আছে, তাহলে আপনি এরকম প্রসেস ফলো করতে পারেন। তাহলে এই প্রসেসের মাধ্যমে আপনি সেখান থেকেই অনেকটাই কিছু জানতে পারবেন, বা বুঝতে পারবেন, বা শুনতে পারবেন আর কি, আশা করি। তো শেয়ার বাজারটা এরকমই একটা জিনিস, টাকা আপনাকে দিতে হবে, আর টাকাটা আপনাকে ওখানে রাখতে হবে। আপনি আজকে 10,000 টাকা দিলে আপনি আজকে নিতে পারবেন না। তো ওখানে অনেকগুলি শেয়ার রয়েছে। তো শেয়ারের নামও রয়েছে IIFL, আইডিয়া, নিফটি। তো এরকম শেয়ারের অনেক হাজার SMC,
হাজার হাজার মানে আপনার শেয়ার নাম রয়েছে, ওখানে শেয়ার আপনাকে পারচেস করতে হবে, বাই করতে হবে, মানে কিনতে হবে প্রথমে। কেনার পর কি করতে হবে আপনাকে, সেই শেয়ারটা মিনিমাম আপনার 6 মাস 1 বছর ওখানে রাখতে হবে, ওই অ্যাপসের মাধ্যমে আপনাকে ওটা কিনে রাখতে হবে। দেখেন দরদাম আপনাকে যে যখন ভালো হবে, মানে আপনার ওখানে ক্যাটাগরি আছে যে মার্কেটটা ভালো হয়েছে, এখন মার্কেটের দাম উচ্চ স্তরে বেড়ে গিয়েছে শেয়ারের, তখন আপনাকে সেল করতে হবে ওই অ্যাপসের মাধ্যমে। তো যারা যারা অবশ্যই শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ততা আছেন তারা অবশ্যই জানেন যে শেয়ার মার্কেটে কীভাবে সেল করতে হয়, বাই করতে হয়। আর যারা নতুন তারা অবশ্যই একটু টাইম নেবে, মানে ওদেরকে একটু ওনাদেরকে একটু বোঝাতে হবে শেয়ার মার্কেট, বা ওনাদের ভালো করে একটু বুঝে নিতে হবে, তারপরে এই শেয়ার মার্কেটে আসতে হবে। যদি আপনি এই ফেসবুকের অ্যাড দেখে বা ইউটিউবের অ্যাডস দেখে যদি আপনি অ্যাপস ডাউনলোড করে নেন, নিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করে বা লাগিয়ে দেন, তা আপনি হয়তো লস সম্মুখীন হতে পারেন। কারণ আপনি শেয়ার মার্কেটে যেতে হলে আপনার কিছু একটু নলেজ থাকতে হবে, যে আমি কীভাবে শেয়ারটা বাই করব, কীভাবে সেল করব, বা কীভাবে আমি এই শেয়ারটা রাখবো বা কোথায় রাখবে, কোন সময় সেল করতে হবে, সেখানে আপনাকে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এখানে আপনাকে থাকতে হবে। এরকম যদি আপনি শেয়ারের বিষয়ে না জানেন, তাহলে কিন্তু আপনাকে এই শেয়ারটা না কিনাটাই ভালো। কোন শেয়ার কোন টাইমে মানে সেল করলে আপনাকে প্রফিট হবে, প্রফিটেবল হবে, হয়তো লস হয়ে যাবে, তো সেটা আপনাকে প্রথমে জেনে নিতে হবে। তো অনেকে হয়তো ভাবছে যে আমরা ওখানে যাব না, গেলে বা কী করবো, যে বা ওটা একটা বিজনেস, ওখানে আপনার মানে অনেক হাজার হাজার লোক ওখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে, লাখ টাকা শেয়ার করে। ধরুন আপনার এই টাকাটা আপনি রেখে দিলেন শেয়ারের মাধ্যমে, লস হবে না আপনার, 2-4 মাস 6 মাস পরে লস হতে পারে, কিছু একটু লস হবে, কিন্তু প্রফিটের সংখ্যাটাই অনেকটাই বেশি, লাভের সংখ্যাটা অনেকটাই বেশি লসের থেকে। তো অ্যাকচুয়ালি আশা করি তো আমি যতটুকু বলছি অবশ্যই মানে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি বুঝতে পারিনি, আমি অবশ্যই চেষ্টা করব। কমেন্ট বক্স খালি আছে আপনাদের জন্য। তো তারপরে কথাটা হলো, অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালোবাসা দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখা হবে কীভাবে আপনার বিটকয়েন পারচেস করতে হয়, সেল করতে হয়।